বদরের প্রান্তরে এসেছেন। আল্লাহ বলেছেন ওয়ায়ুমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন। ও নবী, আপনি যখন বদরের প্রান্তরে যুদ্ধ শুরু করবেন 5000 ফেরেশতা দিয়া, 5000 সৈন্য দিয়া আমি আল্লাহ আপনাকে বদরের প্রান্তরে সাহায্য করব। জিব্রাইল নবীজির হাত ধরে ধরে ডাক দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী এদিকে আসেন। এইখানে আবু জেহেল মরবে, এইখানে আবু লাহাব মরবে, এখানে উতবা মরবে, এখানে সাইবা মরবে। এখনো যুদ্ধ শুরু হয় নাই, কে কোন জায়গায় মরবে আগে থেকে আল্লাহ জানায় দিচ্ছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণেই তো মুসলমানদের সাথে কাফেরদের একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নাম হচ্ছে মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? মুতার যুদ্ধ। কাফেরদের সংখ্যা 1 লাখ। কয় লাখ? কয় লাখ? আর মুসলমানের সংখ্যা অনলি 3000। কয় হাজার? বানানো গল্প, বানানো গল্প বলছি। কাফেরদের সংখ্যা 1 লাখ আর মুসলমানের সংখ্যা অনলি 3000। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়েছেন, ও সাহাবীরা এদিকে আসো, মুতার যুদ্ধে যেতে হবে। সেই যুদ্ধটা ছিল রোমানদের সাথে। কাফেরদের সংখ্যা 1 লাখ আর মুসলমানের সংখ্যা 3000। নবীজি 3000 সাহাবীদেরকে নিয়ে বসছেন, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছেন। নবীজি নিজে দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে তোমরা মুতার প্রান্তরে যুদ্ধ পরিচালনা করবে। পৃথিবীর ইতিহাসে এমন কোন যুদ্ধ নাই 1 লক্ষ সৈন্যের সাথে মাত্র 3000 সৈন্য যুদ্ধ করে বিজয় অর্জন করেছে, একমাত্র মুসলমানরা ছাড়া। ঠিক কিনা বলেন? নবীজি 3000 সৈন্যদেরকে নিয়ে দিক নির্দেশনা দিচ্ছেন, তোমরা এভাবে এভাবে যুদ্ধ করবে। যুদ্ধে যাবার আগে একজন সেনাপতি নিযুক্ত করতে হয়। নবীজি বললেন, ও আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, দাঁড়ায় যাও। সর্বপ্রথম তুমি মুতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব পালন করবে। আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ও যুবক! যায়েদ ইবনে হারেসা ছিলেন একজন যুবক, মুতার প্রান্তরে যাচ্ছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য। ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্যকে 1 লক্ষ কাফেরের বিরুদ্ধে প্রস্তুত করছেন। সর্বপ্রথম নবীজি সেনাপতি নিযুক্ত করবেন। প্রথম নবীজি যায়েদ ইবনে হারেসার নাম ধরে ডাক দিলেন, আইনা যায়েদ ইবনে হারেসা? যায়েদ ইবনে হারেসা কোথায়? যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও যায়েদ, মুতার প্রান্তরে সর্বপ্রথম তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। যায়েদ বললেন, আমি রাজি আছি। যায়েদ বসে গেলেন। দ্বিতীয় নাম্বারে আল্লাহর নবী বললেন, আইনা জাফর আবি তালেব? ও জাফর, তুমি কোথায়? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, জাফর, দ্বিতীয় নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। জাফর বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর দ্বীনের জন্য আমার জান কুরবান হয়ে যাক। জাফর বসে পড়লেন। তৃতীয় নম্বরে নবীজি বললেন, আইনা আব্দুল্লাহ বিন রাওহা? আব্দুল্লাহ বিন রাওহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়ায় গেলেন। নবীজি বললেন, ও আব্দুল্লাহ বিন রাওহা, তৃতীয় নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। আব্দুল্লাহ বিন রাওহা বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়ায় গেলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা যুদ্ধের জন্য মাত্র একজন সেনাপতি দরকার। আজকে আল্লাহর নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে। নিশ্চয়ই এর মধ্যে অনেক বড় কারণ আছে। সাহাবাদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। একজন আর একজনকে বলছেন, ও যায়েদ, ও জাফর, ও আব্দুল্লাহ বিন রাওহা, আল্লাহর নবী যেহেতু 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন, ইতিপূর্বে আমরা যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছি সেনাপতির সংখ্যা ছিল 1 জন। আজকে আল্লাহর নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন। এর কারণ হলো আমাদের 3 জনের নাম যেহেতু ঘোষণা হয়ে গেছে, আমাদের 3 জনের রক্ত, 3 জনের জীবন আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কবুল করেছেন। তার মানে এই 3 জনের একজনও মুতার প্রান্তর থেকে আর ফিরে আসতে
দ্বীনের জন্য শাহাদাত বরণ করবে। আল্লাহু আকবার। একজন আরেকজনকে ডেকে বলেন, যায়েদ, ও জাফর, ও আব্দুল্লাহ বিন রাওহা, আল্লাহর নবী যেহেতু আমাদের তিনজনের নাম ঘোষণা করেছে, তিনজনের নাম ঘোষণা করার মানে হলো আমরা আর কোনোদিন মুতার প্রান্তর থেকে ফিরে আসব না। আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে তার দ্বীনের জন্য কবুল করেছেন। নবীজি তিনজন সেনাপতির নাম ঘোষণা করার পরে নবীজি বললেন, ও যায়েদ, তুমি যাও তোমার মার সাথে শেষ দেখা করে আসো। কি দেখা? শেষ দেখা করে আসো। যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা আমার মা, আপনি আমার বাবা, আপনারা দুইজনেই তো এই জায়গায় আছেন, আমার তো আর বাড়িতে যাওয়ার দরকার নাই। ওগো আল্লাহর নবী, আমি তো জিহাদের ময়দানে আমি আমার জীবনটা দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। আল্লাহু আকবার। নির্দেশ দেন তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে যাই। এই হলো মুসলমান, এই হলো ঈমান, এই হলো আল্লাহর দ্বীনের জন্য দরদ, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বরে নবীজি বললেন, জাফর, তোমার তো দুইটা ছোট ছোট বাচ্চা আছে, তুমি যে তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। ও যুবক, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন স্ত্রীর সাথে শেষ দেখা করতে। তার স্ত্রী রান্না করছিলেন স্বামীকে খাওয়ানোর জন্য। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন, স্ত্রী, ও আমার প্রিয়তমা স্ত্রী, রান্না বন্ধ করো, রান্না করার দরকার নাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, কেন গো প্রিয় স্বামী? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্ত্রী, এই পর্যন্ত আল্লাহর নবীর সাথে আমরা যতগুলো যুদ্ধে গিয়েছি, প্রত্যেকটা যুদ্ধে আল্লাহর নবী একজন করে সেনাপতির নাম ঘোষণা করেছে। আজকে আল্লাহর নবী তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে। আমার আগে একজন, আমার পরে একজন, আমি হচ্ছি দ্বিতীয় নম্বরে। এর মানে হলো আল্লাহর নবী আমাদেরকে মুতার প্রান্তরে পাঠাচ্ছেন আর তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। নবীজি বলেছেন, তোমরা তিনজনেই যদি মুতার প্রান্তরে শাহাদাত বরণ করো, তোমাদের মধ্য থেকে চতুর্থ নম্বর একজন তোমরা সেনাপতি নিযুক্ত করো। ওই স্ত্রী, এর কথার মানে হলো আমাদের তিনজনকে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কবুল করেছেন। মুতার প্রান্তরে আমরা তিনজনেই শাহাদাত বরণ করব। তোমার সাথে এই দুনিয়ায় আমার আর কোনোদিন দেখা হবে, আমাকে শেষ বিদায় দিয়ে দাও। ইতিহাসের মধ্যে লেখেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর ছোট ছোট দুটি মাসুম বাচ্চা ছিল। স্বামীর এই কথা শুনে স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। ওগো প্রিয় স্বামী, কি বলেন? এত ছোট ছোট দুটি বাচ্চা রেখে আপনি যুদ্ধের ময়দানে যাবেন? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী রে, এই দুনিয়ার জমিনে খোদার কসম করে বলি, আমার স্ত্রী সন্তানের চাইতে আমার কাছে আল্লাহ, আল্লাহর রাসূল অনেক বড়। আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য মুতার প্রান্তরে যাচ্ছি, তোমার সাথেই আমার শেষ দেখা, দুনিয়ার জমিনে আর কোনোদিন দেখা হবে না। এ কথা শোনার পরে জাফরের স্ত্রী হাউমাউ করে কান্না করছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী, কান্না করো না, তোমার সাথে আমার জান্নাতের সিঁড়িতে দেখা হবে। এ কথা বলে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালার তরবারি নিয়ে মুতার প্রান্তরের দিকে রওনা করছেন। পিছন থেকে স্ত্রী বলে, প্রাণের স্বামী, একটা বার আমার দিকে তাকান, আপনার দুটি মাসুম বাচ্চার দিকে তাকান। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই সময় যদি আমি আমার বাচ্চার দিকে তাকাই, সন্তানের দিকে তাকাই, তাদের প্রতি আমার মায়া বেড়ে যাবে। আমি চাই না আল্লাহর দ্বীনের জন্য শহীদ হওয়ার সময়, এই সময় আল্লাহ, আল্লাহর রাসূল ছাড়া, আল্লাহর দ্বীন ছাড়া কারো মহব্বত আমার দিলের ভিতরে থাকুক। আল্লাহু আকবার। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের দিকে চলে গেলেন। তৃতীয় নম্বরে নবীজি বললেন, আব্দুল্লাহ বিন রাওহা, যাও তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে আসো। কেবলমাত্র আজকেই তিনি বিবাহ করেছেন, আজকেই বিবাহ করেছেন, দুপুর বেলা এখনো স্ত্রীর সাথে সাক্ষাৎ হয় নাই। প্রাণের স্ত্রী, প্রিয়তমা স্ত্রী বাসর ঘরে ফুল সজ্জায় স্বামীর জন্য অপেক্ষা করছেন। আল্লাহর নবী বললেন, যাও তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে আসো। আব্দুল্লাহ বিন রাওহা ঘরে যায় দরজার ভিতরে নক করলেন। দরজায় নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে গো আপনি? আব্দুল্লাহ বিন রাওহা বলে, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওহা।
স্ত্রী বলে, প্রিয় স্বামী আসেন, আপনার জন্য আমি অপেক্ষা করছি, আপনার জন্য আমি ওয়েট করছি। আব্দুল্লাহ বিন রাওহা বলে, না না না, তোমার সাথে মনে হয় না এই দুনিয়ার জমিনে আমার আর দেখা হবে। স্ত্রী বলে, কেন গো প্রিয় স্বামী দেখা হবে না? আরে আমি মদিনার এমন একজন সুন্দরী কন্যা, একবারও আপনি আমাকে ভালো করে দেখেন নাই। আপনার সাথে আমি সাক্ষাৎ করার জন্য বসে আছি, একবারের জন্য আপনি ঘরে ঢোকেন, আমি আপনার চেহারা দেখব। ইতিহাস বলে আব্দুল্লাহ বিন রাওহা বলে, না না না, এই সময় যদি আমি তোমার ঘরে ঢুকি তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে যাবে, তুমি আমার প্রতি প্রেম নিবেদন করবে, ভালোবাসা নিবেদন করবে, তোমার প্রতি আমার মায়া লাগবে। চাই না এই সময় আল্লাহর দিন ছাড়া, আল্লাহ রসুল ছাড়া আমার দিলের মধ্যে কারো ভালোবাসা জাগুক। দোয়া করো তোমার সাথে আমার যুদ্ধের ময়দানে চলে যাই, জান্নাতের সিঁড়িতে দেখা হবে। আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বলে, প্রিয় স্বামী খোদার কসম করে বলি, আপনার প্রতি আমি ভালোবাসা নিবেদন করব না, একবারও ভালোবাসার কথা বলবো না, একবারের জন্য আপনার চেহারাটা আমি দেখতে চাই। কেন দেখতে চাও? হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ থাকবে, যাতে করে আমি আমার প্রিয় স্বামীর চেহারাটা দেখতে পারি, তাকে আমি অনেকগুলো মানুষের মধ্যে চিনতে পারি, এ কারণেও আমি আপনার চেহারাটা দেখতে চাই। আব্দুল্লাহ বিন রাওহা বলে, না না না, দিও, আমার জন্য দোয়া করো, আমাকে শেষ বিদায় দিয়ে দাও। ওগো প্রিয়তমা স্ত্রী, আমি তোমার জন্য জান্নাতের দরজায় অপেক্ষা করব। এ কথা বলে স্ত্রীকে বাসর ঘরে রেখে, আমরা তো এমন মুসলমান, স্ত্রীকে বাসর ঘরে রেখে একমাত্র মুসলমান যুদ্ধের ময়দানে যেতে পারে, অন্য কোন ধর্মের মানুষ পারে না। ইতিহাস সাক্ষী, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের 3 জন সাহাবী মুতার প্রান্তরে চলে গেলেন, কাফেরদের সাথে যুদ্ধ লেগে গেল। রোমানরা গোয়েন্দা পাঠালো, যে দেখো মুসলমানদের সংখ্যা কত, আয়েশা দেখে মাত্র 3000। রোমানদের সেনাপতি বলে, আমরা আধা ঘন্টা মুসলমানের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করে তারপরে নাস্তা খাবো। ইতিহাস লগে আধা ঘন্টা তো দূরের কথা, 1 মাস পর্যন্ত রোমানরা মুসলমানদের সাথে যুদ্ধ করেছে, বিজয় অর্জন করতে পারে নাই। আল্লাহু আকবার। এবার যায়েদ ইবনে হারেসা তরবারি নিয়ে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে যাচ্ছে, বাজ পাখির মতো উড়ে উড়ে কাফেরদেরকে কচুকাটা করছে আর জাহান্নামে পাঠাচ্ছে। কাফেররা দেখছে কোনোভাবে আব্দুল্লাহ যায়েদ ইবনে হারেসাকে থামানো যায় না, অপ্রতিরোধ্য দুর্বার গতিতে যায়েদ ইবনে হারেসা তরবারি নিয়ে মুতার প্রান্তরে পাখির মতো উড়ে বেড়ায় আর কাফেরদের হত্যা করে। আল্লাহু আকবার। জায়েদের ঘোড়া যেই দিকে যায় সেই দিকে কাফেররা সাপ হয়ে যায়, জায়েদ যেই দিকে যায় সেই দিকে আর কাফেরদের কোনো অস্তিত্ব থাকে না। ইতিহাস লেখে রোমান সেনাপতি 3 থেকে 400 সৈন্য জায়েদ ইবনে হারেসাকে থামানোর জন্য, প্রতিরোধ করার জন্য তার বিরুদ্ধে লাগায় দিলেন। এক একজনে পিছন থেকে তীর ছুড়ছে, বর্ষা ছুড়ছে, কেউ তরবারি দিয়ে আঘাত করে জায়েদ ইবনে হারেসাকে থামাতে পারে না। একজন দুষ্ট কাফের যে জায়েদ ইবনে হারেসার একেবারে মাথা সোজা একটা তীর নিক্ষেপ করে, তীরটা তার ঘাট দিয়ে ঢুকে একবারে সামনে দিয়ে বের হয়ে যায়। যায়েদ ইবনে হারেসা ঘোড়া থেকে লটিয়ে, ঘোড়া থেকে ছিটকে মাটিতে পড়ে যায়, আর কাফেররা যায় উপরুজোপরি যায়েদ ইবনে হারেসাকে তরবারি দিয়ে আঘাত করে, কেউ বর্ষা দিয়ে আঘাত করে। আঘাত করতে করতে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা মুতার প্রান্তরে শাহাদাত বরণ করে। এই দৃশ্য দেখে জাফর বিন আবি তালেব দৌড়িয়ে যায়, এক হাত দিয়ে কালেমার পতাকা উঁচু করে ধরে, আর এক হাত দিয়ে জাফর বিন আবি তালেব তরবারি চালায়। এমন তরবারি, এমন আক্রমণ, রোমান সৈন্যরা চিন্তায় পড়ে গিয়েছে। রোমান সৈন্যদের মাঝে শঙ্কা শুরু হয়ে গেছে। হায় রে, মনে করছিলাম আধা ঘন্টার মধ্যে যুদ্ধ করে নাস্তা খাবো, এখন দেখি অবস্থা পুরাই উল্টো। তারা দলে দলে কাফের পাঠায়। ও যুবক, জাফর বিন আবি তালিবকে থামাতে পারে না। অপ্রতিরোধ্য দুর্বার গতিতে জাফর বিন আবি তালেব কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকা যায়, কাফেরদের একেবারে তাবুর কাছে চলে যায় আর একেবারে কচুকাটা করে কাফেরদেরকে। জাফর যেখানেই যায় সেখানেই কাফেরদেরকে সাফ করে। কাফেরদের মারতে মারতে জাফর বিন আবি তালেবের তরবারিতে কাফেরদের চর্বি জমে গেছে, চর্বি। কেমন যোদ্ধা ছিলেন জাফর বিন আবি তালেব! এমন যুদ্ধ
রোমান সৈন্যরা টেনশনে পড়ে গেল কিভাবে তাকে থামানো যায়। একজন কাফের খুব কৌশল করে জাফর বিন আবি তালেবের ঘোড়ার একটা পা কেটে দেয়। সামনের পা যখন কেটে দেয় ঘোড়া আর হাঁটতে পারে না, এক পাও দিয়া ঘোড়াও দৌড়ায় 3 পাও দিয়া। আর এক পা কেটে দেয় জাফর বিন আবি তালেবের ঘোড়াটা মাটিতে পড়ে যায়। এতক্ষণ তো ঘোড়ার উপরে ছিলেন, দৌড়ায়া দৌড়ায়া ঘোড়া দিয়ে কাফেরদের হত্যা করেছেন। এবার জাফর বিন আবি তালেব মাটিতে দৌড়ায়, এক হাত দিয়া কালেমার পতাকা আর এক হাতে তরবারি। কাফেরদের এমন কচু কাটা করতেছে, 3 থেকে 400 কাফের তাকে ঘিরে ধরল। একজন দূর থেকে যে জাফর বিন আবি তালেবের ডান হাতে তরবারি দিয়ে একটা কোপ মারলেন, এক কোপে জাফর বিন আবি তালেবের তার ডান হাতটা বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। দাঁত দিয়ে কালেমার পতাকা কামড়িয়ে ধরে ইতিহাসের মধ্যে আসছে জাফর বিন আবি তালেব বাম হাত দিয়ে তরবারি চালাইতেছে, এই হাত দিয়ে রক্ত পড়তেছে, রক্ত। রোমান সৈন্যরা তাকায় দেখে যুদ্ধের ময়দানে কত সেনাপতি দেখছি, এক হাত কেটে গেলে কোনো আঘাত পেলে তাকে তাঁবুতে নিয়ে যাওয়া হয় চিকিৎসা করার জন্য। আরে ওরা কারা? ওদেরকে থামানো যায় না, হাত বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কোনো খবর নাই, রক্ত পড়ছে কোনো খবর নাই। দাঁত দিয়া কালেমার পতাকা আঁকড়ে ধরে কামড়িয়ে ধরে বাম হাত দিয়ে তরবারি চালায়। যেখানেই যায় কাফেরদেরকে একেবারে মেচাকার করে দিচ্ছে মেরে মেরে। পিছন থেকে একজন কাফের এসে জাফর বিন আবি তালেবের বাম হাতে একটা কোপ মারে, বাম হাতটাও বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জাফর বিন আবি তালেব এবার তরবারি চালাতে পারে না, দাঁত দিয়ে কামড়িয়ে ধরেছেন কালেমার পতাকা। আরেকজন কাফের এসে জাফর বিন আবি তালেবের ডান পায়ে একটা কোপ মারে, ডান পাওটাও তার বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আরেকজন কাফের এসে তার বাম পায়ে কোপ মারে। এবার জাফর বিন আবি তালেবের বাম পাও তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ডান হাতও নাই, ডান পাও নাই, বাম হাতও নাই, বাম পাও নাই, শরীর থেকে তার ডান হাত বাম হাত, ডান পা বাম পা তার শরীর থেকে বিচ্ছিন্ন। জাফর বিন আবি তালেবের শরীরটা মুতার প্রান্তরে তার দেহটা পড়ে আছে। কালেমার পতাকা দাঁত দিয়ে কামড়িয়ে উঁচু করে ধরে রেখেছেন, কালেমার পতাকা ছাড়ে নাই। পিছন থেকে দেখেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিথর দেহটা মুতার প্রান্তরে পড়ে আছে, তার শরীরের সাথে কোনো হাত নাই, পা নাই। আবু উবাইদা দৌড়ায় আসলেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা করে বলেন, আবু উবাইদা তুমি আল্লাহর নবীকে বলে দিও এই মুতার প্রান্তরে কাফেরেরা বেঈমানেরা আমার ডান হাত ডান পা, বাম হাত বাম পা কাফেরেরা আমার শরীর থেকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, আমার হাতগুলো কেটে ফেলেছে, পা দুইটা কেটে ফেলেছে। নবীজিকে বলে দিও তারপর আমি কালেমার পতাকা ছেড়ে দেই নাই, আমি দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরে রেখেছিলাম কালেমার পতাকা। আল্লাহু আকবার। আবু উবাইদা এই কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না। জাফর বিন আবি তালেবের দুইটা হাত দুই জায়গা থেকে উঠায়া তার শরীরের সাথে লাগালেন, দুইটা পা দুই দিক থেকে এনে তার বাহুর সাথে লাগায় দিলেন। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে কালেমার পতাকাটা টান দিয়ে আবু উবাইদা নিয়ে গেলেন। আর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু উবাইদা আল্লাহর নবীকে আমার এই যুদ্ধের কথা বলো, আল্লাহর নবীকে আমার এই শহীদের কথা বলো। আল্লাহর দ্বীনের জন্য আমি আমার হাত দিয়েছি, পা দিয়েছি, কালেমার পতাকা উঁচু করে ধরে রেখেছি, কাফেরের কাছে আত্মসমর্পণ করি নাই। আল্লাহু আকবার। জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু আগে আপনার ভাই জাফর বিন আবি তালেব মুতার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেবের শাহাদাতের ঘটনাটা বললেন, কিভাবে তিনি শাহাদাত বরণ করেছেন। কাফেরেরা তার ডান হাত তার ডান পা বাম হাত বাম পা কেটে ফেলেছে, তার শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে, কালেমার পতাকা ছেড়ে দেয় নাই, দাঁত দিয়ে তিনি কামড়িয়ে ধরেছেন। এই কথা শুনে আল্লাহর নবীর চোখ থেকে পানি বের হয়ে গেল,
হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার জাফর মুতার প্রান্তরে তোমার দ্বীনকে বিজয়ী করার জন্য শাহাদাত বরণ করেছে। আমার জাফরের দুইটা হাত বেঈমানেরা কেটে ফেলেছে, আমার জাফরের দুইটা পা বেঈমানেরা কেটে ফেলেছে। আল্লাহ এর উত্তম জাযা খায়রে তুমি আমার জাফরকে দান করো। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই দিন জাফর শাহাদাত বরণ করলেন ওই দিন রাত্রে আমি জাফরকে স্বপ্নে দেখলাম। দেখি জাফর জান্নাতের মধ্যে ফেরেশতাদের সাথে ঘুরে বেড়াইতেছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই জাফর তোমার কি অবস্থা? বলে কি তুমি কি আমার অবস্থা দেখো না? আল্লাহর দ্বীনের জন্য আমার দুই হাত দুই পা কেটে ফেলা হয়েছে। আল্লাহ জান্নাতের মধ্যে আমাকে দুইটা পাখা দিয়েছে, আর ওই পাখা দিয়ে ঘুরে ঘুরে ফেরেশতাদের সাথে আমি আল্লাহর জান্নাত দেখতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হচ্ছেন জাফর বিন তাইয়ার। পাখির মতো আল্লাহ তাকে দুইটা পাখা দান করেছেন। ও যুবক, তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, খোদার কসম করে বলি, তুমি আমি যদি ইসলামের পক্ষে থাকি, কোরআনের পক্ষে থাকি, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার পক্ষে থাকি, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পক্ষে থাকি, দুনিয়ার কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। এই দুনিয়ার জমিনে যদি আমাদের রক্তের নাজরানা দিতে হয়, যদি আমাদের জান দিতে হয়, মাল দিতে হয়, এর উত্তম বদলা অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দান করবেন, ঠিক কিনা বলেন? এই কারণে বলবো যুবক, তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, গাজার পোটলা ফেলে দাও, নেশা ছেড়ে দাও, ইয়াবা ছেড়ে দাও, ফেন্সিডিল ছেড়ে দাও, অশ্লীলতা ছেড়ে দাও, নাচ গান ছেড়ে দাও, সিনেমা ছেড়ে দাও, মদ খাওয়া ছেড়ে দাও। ও যুবক, তোমাদের হাতে ধরে পায়ে পড়ি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে। ও যুবক, আজকে তোমার কাছে নামাজ নাই, তোমার কাছে দিন নাই, ইসলাম কি তুমি বুঝো না? আল্লাহর নবীর মুহাব্বত কি তুমি বুঝো না? ও যুবক, খোদার কসম করে বলি, তুমি যদি ইসলামের পক্ষে না থাকো, আল্লাহর পক্ষে না থাকো, আল্লাহর নবীর পক্ষে না থাকো, হাশরের ময়দানে আল্লাহর নবী তোমাকে উম্মত বলে পরিচয় দিবে না।